দুর্গাপুরে আইনস্টাইন, নেতাজি, শহীদ VN প্রসাদ ও শহীদ বৃষাঙ্ক ব্যানার্জি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। 1972 সাল থেকে চলা এই টুর্নামেন্ট মাঝপথে রাজনৈতিক কারণে বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ 15 বছরের রাজনৈতিক খরা কাটিয়ে নতুন করে শনিবার থেকে শুরু হলো এই টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে তানসেন অ্যাথলেটিক ক্লাব এবং দুর্গাপুর টাউন ক্লাব। খেলার শুরু থেকেই দুটি দলের মধ্যে বল দখলের জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলে। এরই মধ্যে প্রথমার্ধে তানসেন ক্লাব দুটি গোল করে এগিয়ে যায়। পরবর্তীতে আক্রমণে উঠে আসে দুর্গাপুর টাউন ক্লাব, পরপর দুটি গোল করে খেলায় সমতা ফেরায়। তারপর আবারও একটি গোল, ফলাফল তানসেন 2 এবং দুর্গাপুর টাউন ক্লাব 3। বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে তানসেন অ্যাথলেটিক ক্লাব আরও একটি গোল করে দলের সমতা ফেরায়, ফলাফল দাঁড়ায় 3-3। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হয়। টাইব্রেকারে দুর্গাপুর টাউন ক্লাব 5-3 গোলে জয়ী হয়ে ফাইনালে পৌঁছায়। এদিন খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে দুর্গাপুর টাউন ক্লাবের অমিত মুন্ডা। আগামী 27শে জুলাই এই টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামবে আমরা কজন বয়েজ ক্লাব এবং IN দিশারি সংঘ। টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 29শে জুলাই। এটা আমাদের খেলাটা 1971 সালে শহীদ VN প্রসাদ, বৃষাঙ্ক ব্যানার্জির স্মৃতির উদ্দেশ্যে হয়। 1971 সাল থেকে চলছে, দীর্ঘদিন ধরে চলছে। মাঝে কয়েকটা বছর আগের প্রশাসনের গাফিলতিতে আমাদের খেলাটা বন্ধ ছিল। তো আপাতত এই বছর থেকে আমরা আবার নতুন করে স্টার্ট করেছি এবং সাধারণ লোকের খুব সাড়া, প্রত্যেকটা লোক আমাদের কাছে ভালোভাবে সাড়া দিয়েছে। আমরা চাই যে খেলাটা আরও দীর্ঘ হোক। আমাদের এখানে এখন 4টে টিমের খেলা হয়েছে। 4টে টিমের মধ্যে টাউন ক্লাব আছে, দুর্গাপুর টাউন ক্লাব, দুর্গাপুর তানসেন অ্যাথলেটিক ক্লাব, আমাদের আর কি আছে দিশারি সংঘ, আমরা কজন বয়েজ। আমরা অবশ্যই স্বপ্ন দেখছি এবং সামনের বছর আমরা প্রচুর পরিমাণে এই খেলাটাকে আমরা ভালোভাবে করতে চাই। 16টা টিমেরই খেলা হবে এবং কলকাতা বেস টিম প্লেয়ার যারা আছে তারা প্রত্যেকেই আসবে, আমাদের কথা দিয়েছে সামনের বছর। সমরেন্দ্র দাস, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।